শ্রীমদ্ভগবদ্গীতার সারকথা 18 অধ্যায়ের 18 শ্লোক। নমস্কার বন্ধুরা, অর্জুন এক চ্যানেলে আপনাদের স্বাগত। শ্রীমদ্ভগবদ্গীতা কেবল ধর্মগ্রন্থ নয়, এটি জীবনের প্রতিটি সমস্যার সমাধান। আজকের ভিডিওতে আমরা গীতার 18টি অধ্যায় থেকে 18টি জীবন বদলে দেওয়া শ্লোক ও তার সহজ ব্যাখ্যা নিয়ে আলোচনা করব। কুরুক্ষেত্রের যুদ্ধে বিষাদগ্রস্ত অর্জুনকে দেওয়া শ্রীকৃষ্ণের এই অমৃত বাণী আজও আমাদের কর্ম, ভক্তি ও জ্ঞান অর্জনে শক্তি যোগায়। দৈনন্দিন জীবনে শান্তি ও সমৃদ্ধি পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের সাথে যুক্ত হন, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের নতুন ভিডিও তৈরিতে উৎসাহ দেয়। আপনার প্রিয় শ্লোকটি কমেন্টে জানান এবং প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করুন। চলুন আর দেরি না করে শ্রীকৃষ্ণের সেই অমূল্য বাণীগুলো জেনে নেওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ। শ্রীমদ্ভগবদ্গীতা 4th অধ্যায়, জ্ঞান কর্ম সন্ন্যাস যোগ, জ্ঞানের মাধ্যমে কর্মের প্রকৃত অর্থ। কুরুক্ষেত্রের রণাঙ্গনে দাঁড়িয়ে ধীরে ধীরে সন্দেহমুক্ত হতে শুরু করেছিলেন মহাবীর অর্জুনা। 3য় অধ্যায়ে তিনি কর্মযোগের শিক্ষা শুনলেন, কিভাবে নিষ্কামভাবে কর্তব্য পালন করতে হয়। কিন্তু তার মনে এখনো কিছু গভীর প্রশ্ন ছিল। তখন তার রথের সারথি, বন্ধু এবং পরম গুরু কৃষ্ণ আবার নতুন এক মহৎ জ্ঞানের কথা বলতে শুরু করলেন। প্রাচীন যোগের রহস্য। শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, আমি এই চিরন্তন যোগের শিক্ষা বহু যুগ আগে সূর্যদেবকে দিয়েছিলাম। সূর্যদেব তা তাঁর পুত্র মনুকে শেখান, মনু তা রাজা ইক্ষ্বাকুকে শিক্ষা দেন। এইভাবে রাজর্ষিদের মধ্যে এই জ্ঞান বহু যুগ ধরে প্রচলিত ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই মহান জ্ঞান ধীরে ধীরে মানুষের স্মৃতি থেকে হারিয়ে যায়। তাই আজ আবার সেই প্রাচীন যোগের জ্ঞান তিনি অর্জুনকে শিক্ষা দিচ্ছেন। এই কথা শুনে অর্জুন বিস্মিত হয়ে গেলেন। তিনি ভাবলেন, কৃষ্ণ তো তাঁর সমবয়সী বন্ধু, তাহলে তিনি কিভাবে বহু যুগ আগে সূর্যদেবকে এই শিক্ষা দিলেন? তখন অর্জুন বিনয়ের সঙ্গে প্রশ্ন করলেন, হে কৃষ্ণ, আপনি তো এখন জন্মগ্রহণ করেছেন, কিন্তু সূর্যদেব তো বহু যুগ আগে ছিলেন। তাহলে আপনি কিভাবে তাকে এই যোগের শিক্ষা দিলেন? ঈশ্বরের অবতার রহস্য। শ্রীকৃষ্ণ তখন এক গভীর রহস্য প্রকাশ করলেন। তিনি বললেন, হে অর্জুন, তুমি এবং আমি অনেক জন্ম নিয়েছি। তুমি সেগুলো মনে করতে পারো না, কিন্তু আমি সবই জানি। তিনি আরও বললেন, যদিও তিনি জন্মহীন এবং চিরন্তন, তবুও যখনই পৃথিবীতে ধর্মের অবনতি হয় এবং অধর্মের বৃদ্ধি ঘটে, তখন তিনি অবতার রূপে আবির্ভূত হন। তিনি ঘোষণা করলেন, যখনই ধর্মের হানি হয় এবং অধর্মের উত্থান ঘটে, তখনই আমি যুগে যুগে অবতার গ্রহণ করি। সাধুদের রক্ষা করার জন্য, দুষ্টদের বিনাশ করার জন্য এবং ধর্ম প্রতিষ্ঠা করার জন্য আমি পৃথিবীতে অবতীর্ণ হই। এই অমর বাণী যুগ যুগ ধরে মানুষের হৃদয়ে আশার আলো জ্বালিয়ে দিয়েছে। মানুষ বিশ্বাস করে যে অন্যায় যতই শক্তিশালী হোক, শেষ পর্যন্ত সত্য ও ধর্মই বিজয়ী হবে। ঈশ্বরের কর্ম ও মানুষের কর্ম। এরপর শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করলেন যে তাঁর কর্ম সাধারণ মানুষের মতো নয়। যদিও তিনি পৃথিবীতে কাজ করেন, তবুও সেই কর্ম তাকে কোনো বন্ধনে আবদ্ধ করে না। কারণ তাঁর কর্মে কোনো স্বার্থ বা কামনা নেই। তিনি সব কাজ করেন মানুষের কল্যাণের জন্য। যে ব্যক্তি এই সত্যকে বুঝতে পারে, অর্থাৎ ঈশ্বরের কর্মের রহস্যকে উপলব্ধি করতে পারে, সে জন্ম ও মৃত্যুর বন্ধন থেকে মুক্তি লাভ করে। জ্ঞানের মাধ্যমে কর্মের মুক্তি। শ্রীকৃষ্ণ বললেন, অনেক মানুষ বিভিন্ন পথে ঈশ্বরকে উপলব্ধি করার চেষ্টা করে। কেউ জ্ঞানের মাধ্যমে, কেউ ভক্তির মাধ্যমে,
আবার কেউ নিঃস্বার্থ কর্মের মাধ্যমে। কিন্তু সব পথ শেষ পর্যন্ত একই সত্যের দিকে নিয়ে যায়। তিনি আরও বললেন, মানুষকে কর্ম করতে হবে, কিন্তু সেই কর্মের প্রকৃত রহস্য বুঝতে হবে। কারণ কিছু কর্ম আছে যা আমাদের মুক্তির দিকে নিয়ে যায়, আবার কিছু কর্ম আছে যা আমাদের বন্ধনের দিকে নিয়ে যায়। যে ব্যক্তি জ্ঞানের আলোয় নিজের কর্মকে বুঝতে পারে, সে কর্মের মধ্যেই মুক্তি খুঁজে পায়। জ্ঞানের আগুন। শ্রীকৃষ্ণ তখন জ্ঞানের শক্তির কথা বোঝাতে একটি সুন্দর উদাহরণ দিলেন। তিনি বললেন, যেমন জ্বলন্ত আগুন কাঠকে ছাইয়ে পরিণত করে, তেমনি সত্য জ্ঞান মানুষের সমস্ত পাপ ও অজ্ঞতাকে ধ্বংস করে দেয়। এই জ্ঞান মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়। তাই জীবনের সবচেয়ে বড় সম্পদ হল সত্য জ্ঞান। তিনি অর্জুনকে পরামর্শ দিলেন যে জ্ঞান অর্জনের জন্য বিনয়, শ্রদ্ধা এবং সেবার মন নিয়ে জ্ঞানীদের কাছে যেতে হবে। গুরুজনদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করলে মানুষ সত্যের পথ খুঁজে পায়। জ্ঞানের ফল। শ্রীকৃষ্ণ বললেন, যে ব্যক্তি সত্য জ্ঞান লাভ করে, তার সমস্ত সন্দেহ দূর হয়ে যায়। সেসব প্রাণীর মধ্যে একই আত্মাকে দেখতে পারে। তখন সে বুঝতে পারে যে সকল জীবের মধ্যে একই ঈশ্বর বিরাজমান। এই উপলব্ধি মানুষের হৃদয়ে দয়া, শান্তি এবং প্রেমের জন্ম দেয়। এমন মানুষ আর বিভ্রান্ত বা ভীত হয় না। সে শান্তি ও মুক্তির পথে এগিয়ে যায়। সন্দেহের বিপদ। অধ্যায়ের শেষ দিকে শ্রীকৃষ্ণ একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দেন। তিনি বলেন, যে ব্যক্তি জ্ঞান অর্জন করে না এবং সব সময় সন্দেহে ভোগে, সে কখনো শান্তি পায় না। সন্দেহ মানুষের মনকে দুর্বল করে দেয় এবং তাকে সত্যের পথ থেকে দূরে সরিয়ে দেয়। তাই জ্ঞান, বিশ্বাস এবং দৃঢ়তা মানুষের জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। উপসংহার। এইভাবে চতুর্থ অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে জ্ঞান ও কর্মের গভীর সম্পর্ক বোঝালেন। তিনি শেখালেন, ঈশ্বর যুগে যুগে ধর্ম প্রতিষ্ঠার জন্য অবতার গ্রহণ করেন। জ্ঞান মানুষের অজ্ঞতা ও পাপকে দূর করে। নিষ্কাম কর্ম মানুষকে মুক্তির পথে নিয়ে যায় এবং সন্দেহ থেকে মুক্ত হয়ে সত্যের পথে চলতে হবে। এই মহান শিক্ষা শুনে অর্জুনের মন আরো দৃঢ় হয়ে উঠল। তার বিভ্রান্তি ধীরে ধীরে দূর হতে লাগল। এইভাবে কুরুক্ষেত্রের রণক্ষেত্রে দাঁড়িয়েই কৃষ্ণ ধীরে ধীরে অর্জুনকে সর্বোচ্চ জ্ঞান ও সত্যের পথে পরিচালিত করতে থাকলেন এবং ভগবদ্গীতার অমর শিক্ষা আরো গভীর হয়ে উঠতে লাগল।